আর ব্যাকলিঙ্ক করতে গেলেই আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক এবং নো ফলো ব্যাকলিঙ্ক এটা আমরা যখন নামটা শুনতেছি, এই শোনার মধ্যেই কিন্তু এটার মাহাত্ম্য নিহিত আছে। আপনার যেমন ডু ফলো মানে কি, ফলো করো, আর নো ফলো মানে কি, ফলো করো না, মানে করিও না। কথা কি বুঝছেন? তাহলে ডু ফলো ব্যাকলিঙ্ক হলো কি? ডু ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে আমরা একটা ব্যাকলিঙ্ক তৈরি করলাম এবং তাকে আমরা বললাম তুমি তাকে কি করো, অনুসরণ করো। কাকে অনুসরণ করো? তোমার ভিতরে যেটা দেওয়া হয়েছে। কথা কি বুঝছেন? ব্যাকলিঙ্ক মানে কি? ব্যাকলিঙ্ক মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জিনিসের আবরণের ভিতরে কোনো কিছু কি থাকা, রাইট অর রং। যেমন আমরা এই যে আমাদের পোস্টটা আছে, এখানে আমাদের দুইটা পোস্ট না, এই যে পোস্ট, এই পোস্টের ভিতরে আমরা তো অনেকগুলা লিখা লিখেছি। এখন এইখানে আমরা ধরে নেন যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন গুলশান, এটা একটা আমাদের কি কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ভিতরে আমি চাচ্ছি যে আমার ফেসবুকটাকে আমি কি করব, লিঙ্ক করাবো, বা আমার ইউটিউবটাকে আমি লিঙ্ক করাবো। ইউটিউবের আমার পেজ বা ফেসবুকের আমার পেজটাকে আমি লিঙ্ক করাবো। তাহলে আমি এটা কি করলাম, এইখানে এসে এটাকে সিলেক্ট করে আমি লিঙ্কে ক্লিক করলাম, করে এটা হচ্ছে নেম, যেটা আমি অলরেডি কি সিলেক্ট করেছি ওইটা, ঠিক আছে, ইন গুলশান। এখানে আমি লিঙ্ক দিলাম, ধরুন আমার এখন এটার নাম হচ্ছে www.youtube.com, youtube.com দিলাম, স্ল্যাশ অমুক তমুক, ধরুন আমি জানি না, আমার এটাই এখন কি আমার লিঙ্ক। কথা কি বুঝছেন? তাহলে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে যদি যাই, তাহলে আমি দেখব যে এটা একটা লিঙ্ক হয়ে গেছে। কোনটা? এটা এখনো আপডেট হয় নাই না, আমরা আপডেট দিয়ে নেই। আপডেট দিলে আমরা যদি এটা রিলোড দেই, তাহলে দেখবে যে এটা লিঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? কথা কি বুঝছেন? তাহলে এই লিঙ্ক হওয়া মানেই হচ্ছে ব্যাকলিঙ্ক হওয়া। লিঙ্ক হওয়া মানেই কি? ব্যাকলিঙ্ক হওয়া মানে কি? এটা হচ্ছে কি, কোন সাইট? ব্লগার। এই ব্লগার সাইটের ভিতরে একটা কিওয়ার্ডের ভিতরে আমি কাকে রাখছি? কথা কি বুঝছেন? তাহলে আমি কি চাইলে কি ফেসবুক রাখতে পারতাম কি পারতাম না? পারতাম। ব্যাকলিঙ্ক ক্লিয়ার? তাহলে ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্কটা হচ্ছে যে কোনো একটা জিনিসের ভিতরে অন্য আরেকটা জিনিসকে কি রাখা, রাইট অর রং? কোনো একটা কিওয়ার্ডের ভিতরে আপনার অন্য কোনো প্ল্যাটফর্মকে কি আবরণ দিয়ে ঢেকে রাখা, যাতে এই লিঙ্কের ভিতরে কেউ যদি তালাশ করে, কেউ যদি কি খুঁজে যে এর ভিতরে কি আছে, তাহলে সে যেন খুঁজে পায় কাকে? সে ক্লিক করলেই খুঁজে পাবে কাকে? ইউটিউবকে। কথা কি বুঝছেন? তার মানে ঘটনা কি ঘটলো? ইউটিউবের একটা ব্যাকলিঙ্ক তৈরি হইলো কোথায়? ব্লগে। ক্লিয়ার? এটা কার জন্য বেনিফিট? কার জন্য বেনিফিট? ইউটিউবের জন্য বেনিফিট। মানে ইউটিউব হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট আপনাকে বলবে যে কি আমার ব্যাকলিঙ্ক অমুক জায়গায় ক্রিয়েট করো, তমুক জায়গায় ক্রিয়েট করো। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এখন আসি আমরা ডু ফলো এবং নো ফলোর ভিতরে। ডু ফলো হচ্ছে কি ওই ব্যাকলিঙ্ক, যে ব্যাকলিঙ্ক
এর ভিতরে যেটা আছে তাকে আমরা বলতেছি যে এর ভিতরে যেটা আছে তাকে তুমি কি অনুসরণ করো, তাকে ফলো করো। আর নো ফলো মানে হচ্ছে এর ভিতরে যেটা আছে এটাকে আমরা এখান থেকে, এটা কি সিস্টেম না, এই যে ব্লগ সাইটটা এটা কার সিস্টেম? আমার সিস্টেম, ব্লগারের সিস্টেম। এই সিস্টেম তাকে বলতেছে তুমি ফলো করতে পারবা কাকে? ইউটিউবকে। আবার এই সিস্টেম তাকে নিষেধ করবে যে তুমি ফলো করিও না। ঘটনাটা কেমন একটু ডিটেইলে গিয়ে আগে আসলে বুঝবেন। আমরা এখানে আসার পরে এই লিঙ্কটাতে আসার পরে আমরা এই লিঙ্কের উপরে এইভাবে কার্সরটা রেখে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গেলে আমরা দেখব যে এইখানে একটা লিখে আসতেছে এই লিঙ্কের উপরে, এই লিঙ্কের উপরে একটা লিখে আসতেছে, দেখেন এটা একটা লিঙ্ক। কি হয়ে গেছে? লিঙ্ক। এই লিঙ্কে লিখে আছে কি, ওই যে আমরা লিঙ্ক যেটা করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। কোন লিঙ্ক? ইউটিউব। ইউটিউবের লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে। ভালো করে বুঝেন, বুঝে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমরা কি করলাম, এই যে এখানে লিঙ্ক যেটা আসছে এটাই এখানে আসছে, দেখেন কথা কি বুঝছেন? এবং এটা স্পষ্ট করে দেখা যাচ্ছে যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন গুলশান, এবং আমরা একটা লিঙ্ক করাইছি এটার ভিতরে ইউটিউব। ক্লিয়ার? এবার আমরা আরেকটা লিঙ্ক করি। আমরা এখানে আরেকটা লিঙ্ক করি, ধরেন এটার নাম দিলাম হচ্ছে, এটার নাম হচ্ছে ধরেন এই যে ক্লিনিং প্রসেস। ঠিক আছে, ক্লিনিং প্রসেস। এটাকে আমরা আরেকটা লিঙ্ক করি, এটাও দিলাম হচ্ছে www.youtube.com, এবং এইখানে একটা লেখা আছে যে রেফারেন্স নো ফলো। কি রিলেশন, এটা হচ্ছে রিলেশন নো ফলো। আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন এটাকে যদি আমরা আপডেট করি, তাহলে এটাকে যদি আমরা এবার রিলোড করি, তাহলে আমরা এটা তো দেখব কোনটা আসছে, এইটা। এই যে এইটাতে যখন আমরা ক্লিক করতেছি, এটাতে যখন আমরা ক্লিক করতেছি তখন এটা আসতেছে। এবার আমরা আরেকটু আরেকটা ট্যাব আমরা একটু ওপেন করে নেই, তাহলে আরেকটু সুবিধা হবে। ধরেন এইটা এই লিঙ্কের পারপাসে, এই লিঙ্কে যখন আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করতেছি তখন এটা আসতেছে, রাইট? এখন আমরা এখানে আসার পর এখানে কয়টা লিঙ্ক আছে? দুইটা। এখন ক্লিনিং প্রসেসের এটার ভিতরেও তো একটা আমরা কি রাখছি, এখন লিঙ্ক রাখছি। কার লিঙ্ক? ইউটিউবের। এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা যদি ইন্সপেক্টে ক্লিক করি, দ্যাট টাইম আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কের পারপাসে আমরা পাচ্ছি হচ্ছে কি, এই লিঙ্কটাই পাচ্ছি। ভালো করে দেখে নেন, কিন্তু এখানে লেখা আছে যে নো ফলো, রিলেশন নো ফলো লেখা আছে। বুঝতেছেন ভালো করে? তার মানে এই লিঙ্কের পারপাসে আমরা যখন আসতেছি সিমিলার লিঙ্ক। এখন আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই, তাহলে এখানে যদি আমরা এখন ক্লিক করি, সেখানেও দেখতেছি আমরা কোথায় আসতেছি। কথা কি বুঝছেন? তার মানে ঘটনাটা হচ্ছে লিঙ্ক, যেই লিঙ্কেই ক্লিক করতেছি সেটাই আমাদেরকে রিলেশনে নিয়ে যাচ্ছে। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নো ফলো অ্যান্ড ডু ফলো? দেখেন, এটা তো বুঝছেন ডু ফলো নো ফলোটা কি, যে মানে এটা কিভাবে কাজ করছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমরা যখন লিঙ্ক করতেছি, আমরা যখন এখানে লিঙ্ক করতেছি তখন আমরা তাকে বলে দিচ্ছি। কে বলে দিচ্ছে? আমি বলে দিচ্ছি, আমি ওনার হিসেবে বলে দিচ্ছি যে দেখো তুমি এটাকে নো ফলো করো, তুমি এটাকে কি ডু ফলো করো। আসলে এটার মেইন পার্থক্যটা হচ্ছে কোনো মানুষ যখন, কোন একজন পার্সন যখন এই কিওয়ার্ড ধরে সার্চ করবে, সে কোথায় সার্চ করবে? গুগলে সার্চ করবে। এই মুনসার কোথায় সার্চ করবে? গুগলে সার্চ করবে। গুগলে সার্চ করে ধরেন আপনার এই ওয়েবসাইটটা পেল,
ধরেন প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন গুলশান, এইটা লিখে সার্চ করার পরে ধরে নেন আমাদের এটার নাম কি, ক্লিনিং এজেন্সি গুলশান না, তাহলে আমরা এখানে সার্চ করলাম, দেখি আমাদের এটা আসে কিনা, যদি আসে তাহলে গুড, না আসলে আরও গুড। যে ক্লিনিং সার্ভিস বিডি আসছে না, আচ্ছা দেখি আমাদেরটা আসে কিনা, ক্লিনিং সার্ভিস গুলশান, না আসে না, মানে এটা এখন র্যাঙ্কে আসে নাই। ঠিক আছে, ধরেন আসলো, ধরেন গুগলে কোনো একজন পার্সন যখন সার্চ করলো তখন ধরেন এই ওয়েবসাইটটা আসলো, কোন ওয়েবসাইট, এই ওয়েবসাইট, ধরেন কোন একজন পার্সন সে এখানে সার্চ করলো, গুগলে সার্চ করলো, এই ওয়েবসাইটটা আসলো, কোন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাই তো পাবে। পাওয়ার পরে গুগল যখন আসবে সার্চ করার সাথে সাথে গুগলে এরকম আসবে, এরকম, এটার ভিতরে গুগল দেখবে যে এরকম প্রফেশনাল ক্লিনিং সার্ভিস প্রোভাইডার, দেখছেন এরকম কিওয়ার্ড ধরে তো আসছে। তো যখন গুগল এই ওয়েবসাইটটাকেও সে যখন পাবে, পাওয়ার সাথে সাথে গুগল ইন করতে পারবে। এটা হচ্ছে আসলে ডুপলো নোপলের বিষয়টা হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিনকে আমরা ইন্ডিকেট করে দিচ্ছি যে এটার ভিতরে আমি কি রাখছি এটা তুমি দেখতে পারবা কি পারবা না। কাকে বলতেছি, সার্চ ইঞ্জিনকে। তার মানে ঘটনা কি ঘটতেছে, অ্যাজ এ ভিজিটর হিসেবে আমি সার্চ করতেছি গুগলে, আমি কি লিখে সার্চ করতেছি, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস গুলশান, এটা লিখে আমি সার্চ করতেছি। গুগল অনেকগুলা সাইট দেখাবে, সাথে আমারটাকেও গুগল কাউন্ট করবে। কাউন্ট করার সাথে সাথে যখন আমার ওয়েবসাইটকে সে অ্যালগোরিদম করা শুরু করবে, সাথে সাথে সে এটাই তো ধরবে নাকি, সে এই লেখাটাই তো পাবে, গুগল প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন গুলশান, গুগল এই লেখাটাই তো পাবে। এই লেখাটা পেয়েই তো সে আমার সাইটটাকে ধরবে। ধরে যখনই সে এই লেখাটা পাবে, লেখাটা পাওয়ার সাথে সাথে লেখার ভিতরে যেটা আছে সেটাও তো গুগল জানতে পারবে নাকি, পারবে কি পারবে না? হ্যাঁ, জানতে পারবে কি পারবে না, এটাই হচ্ছে কথা। যেখানে নো ফলো করা থাকবে, যেখানে নো ফলো করা থাকবে সেটার ভিতরে কি আছে সেটা গুগল জানতে পারবে না। আর যেটা ডু ফলো করা থাকবে সেটা জানতে পারবে, আর যেটা নো ফলো করা থাকবে সেটা সার্চ ইঞ্জিন জানতে পারবে না। কে জানতে পারবে না? তাহলে ডু ফলো এবং নো ফলো এই বিষয়টা কার সাথে সম্পৃক্ত? সার্চ ইঞ্জিন, নট গুগল। এটা মজিলা ফায়ারফক্স থেকে হতে পারে, এটা মাইক্রোসফট এজ থেকে হতে পারে, এটা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই হতে পারে। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? এটার মানে প্রতিবন্ধকতা কার? সার্চ ইঞ্জিনকে আমরা দিচ্ছি, যেটার ভিতরে কি আছে তুমি সেটা দেখার দরকার নাই। এখন যদি ডু ফলো হয় তাহলে যখন সার্চ ইঞ্জিন জানবে যেটার ভিতরে কি আছে তখন ইউটিউব আরেকটু ভালো বেনিফিট পাবে। এখন তো ইউটিউব এখান থেকে গুগল জানতে পারতেছে যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন গুলশান এটার ভিতরে ইউটিউব আছে, মানে কি ওই এটা ভায়া হয়ে গুগল আবার কোথায় চলে যাবে? ইউটিউবে। বুঝছেন? মানে তখন ইউটিউব আরেকটু কি হলো, র্যাঙ্ক পাইলো। বুঝছেন বিষয়? বাট এইখানে ইউটিউব র্যাঙ্ক পাবে না, কিন্তু ইউটিউব কি পাবে? ভিজিটর পাইতে পারে। ধরেন আমি একজন ভিজিটর হিসেবে এখন এখানে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করলে কোথায় যাচ্ছি? ইউটিউবে যাচ্ছি। আবার এখানে ক্লিক করলেও কি? কথা কি বুঝছেন? তাহলে এইখান থেকে ইউটিউব র্যাঙ্ক পাবে, ভিজিটরও পাবে, কিন্তু নো ফলো থেকে ইউটিউব ভিজিটর পাইতে পারে, কিন্তু র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনাটা কি নাই। কথা হচ্ছে যেহেতু ভিজিটর পাবে, এখন আমরা কম্পেয়ার যদি করি, যদি কি করি কম্পেয়ার করি, নাই এটা এইভাবে বলা যাবে না, নাই এটা এইভাবে বলা যাবে না। কারণ যখন ভিজিটর ওই সাইডে সে ডুপলো ভাবে যাক নোপলো ভাবে যাক, তখনও তো একটা সার্চের কারণেও তো একটা কি মানে কতজন মানুষ আমার সাইট ভিজিট করতেছে সেটার উপরও কি একটা র্যাঙ্ক হয় না? কথা কি বুঝছেন? মানে ফ্যাসিলিটিটা কার বেশি, ডুপলো আর নোপলো? অবশ্যই ডুপলো, অবশ্যই ডুপলো। বাট কত হচ্ছে, তাহলে আমরা কি নো ফলো করবো না? আমরা নো ফলো ব্যাকলিং করবো না? নো ফলো করবো। কেন করব? কারণ এখান থেকে ভিজিটর পাওয়ার সম্ভাবনা কি আছে। কথা কি বুঝছি?
তবে আমরা বেশিরভাগ করার চেষ্টা করব কি ডু ফলো। এটা রেশিওটা আমরা 70-30 ধরতে পারি, অর্থাৎ 70টা যদি ডু ফলো হয় আমাদের 30টা আমরা নো ফলো করতে পারি। ক্লিয়ার? তাহলে ডু ফলো এবং নো ফলো ব্যাকলিঙ্ক নিয়ে কোনো কনসেপ্ট মানে জানা নাই এরকম থাকবে? পিছনে স্যার কি বলেন, আপনি বুঝছেন কিছু? আমি কার কাজ করব? আমার এই যে প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন গুলশান, এটার ভিতরে থাকবে কার লিংক? আমার ওয়েবসাইটের লিংক, মানে আমার ওয়েবসাইট র্যাঙ্কিং পাবে। রাইট, ওইটাই আর কি। মুন স্যার ক্লিয়ার? ডু ফলোটা বললাম না, রেশিওটা ওইভাবেই হবে 30 আর হচ্ছে 70 না। অনেকে টোটালি অনেক সময় বলে যে আমরা কি ডু ফলোই করবো, নো ফলো কি করবো না। না, এটা আমরা করবো না, আমরা বোথটাই করবো।